আমরা এই জগতে আনন্দ পাই না কেন? আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট নই, আমাদের যেটা নেই সেটা নিয়ে অসন্তুষ্ট। উদাহরণ দেওয়া হচ্ছে, দুই বন্ধু, একজন সিদ্ধি লাভ করেছে, তো বরদাতা বর দিচ্ছে, কি চাই তোমার? বলছে আমি যেটা চাইবো সঙ্গে সঙ্গে যেটা আমি এটা পেয়ে যাই। বলছে ঠিক আছে, তথাস্তু। খুব আনন্দ হয়ে গেছে তার, যা চাইবে পেয়ে যাবে। কিন্তু তারপরে এত আনন্দ, তখন বলেছে তুমি যেটা পাবে তোমার প্রতিবেশী তার দ্বিগুণ পাবে, এটা শুনতে পাইনি। তো সে তো আনন্দে মত্ত হয়ে গেছে, তো গিয়ে আবার সন্দেহ আছে যে বরটা পেলাম এটা কাজ করে কিনা দেখি। তো বলছে আমার একটা সুন্দর বাড়ি হয়ে যা, অপূর্ব বাড়ি হয়ে গেছে একটা। তো সেটা দেখে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু নিজে দেখে যত আনন্দ অন্যকে দেখি আরো বেশি আনন্দ হয় আমাদের, তাই না? যখন কোনো ভালো কিছু হয় নিজে দেখে যা আনন্দ তার থেকে অন্যকে দেখিয়ে বেশি আনন্দ হয়। পুজোতে যখন নতুন জামা কাপড় আসে পাড়া প্রতিবেশীর লোককে ডেকে দেখায় না, এইটা ওটা দেখিয়ে আনন্দ। তো সে ভাবছি এখন গ্রামের লোককে আমি দেখাই, তো বাইরে বেরিয়েছে প্রতিবেশীদেরকে ডাকার জন্য। তো দেখছে পাশের বাড়িটা তার থেকে দ্বিগুণ বড় হয়ে গেছে। সব আনন্দ তৎক্ষণাৎ শেষ। তখন সে ভাবছে আমার বাড়িটা দোতলা হয়ে যাক, সঙ্গে সঙ্গে তার বাড়ি দোতলা হয়ে গেছে। কিন্তু দেখছে তার প্রতিবেশীর বাড়ি 4 তলা হয়ে গেছে। আরো দুঃখ বাড়ছে, যত প্রতিবেশীর বাড়ি বাড়ছে তার দুঃখও বাড়ছে। তার সব থেকে ভালো বাড়ি, কিন্তু ওই প্রতিবেশীর বাড়ি ছাড়া এই গ্রামে অত সুন্দর বাড়ি আর কারো নেই, কিন্তু তাতে তার কোনো আনন্দ নেই। কেন? তার প্রতিবেশী তার থেকে বেশি রয়েছে। দুই বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছে, দুজনের বুদ্ধি একই রকম, কিন্তু একজন হয়তো অনেক নম্বর পেয়ে গেছে আর দ্বিতীয়জন অত নম্বর পায়নি, খুব দুঃখ। আমাদের একটা বন্ধু ছিল, সে আইআইটি বোম্বেতে পড়াশোনা করত। তো তার একটা বন্ধু প্রত্যেকটা সেমিস্টারে ফার্স্ট হয়েছে, লাস্ট সেমিস্টারে সেকেন্ড হয়ে গেছে। এত দুঃখ পেয়েছে, আত্মহত্যা করতে চলে গেছে। চিন্তা করে দেখুন, তুলনার কি মারাত্মক ফল। তাই আত্মতুষ্টি খুব গুরুত্বপূর্ণ। যারা ভক্ত হয় তারা সন্তুষ্ট আত্মা, যেটুকু আছে তাতেই আনন্দে থাকে, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। আর যারা ভক্ত হতে পারছে না তারা পৃথিবীর মালিক হয়ে গেলেও তারা আনন্দে থাকবে না। উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু সারা পৃথিবী না, সারা ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গেছে। সমস্ত দেবদেবতারা তার চাকর চাকরানিতে পরিণত হয়েছে। তখন সেই ব্রহ্মাণ্ডে একজনই ভগবান, হিরণ্যকশিপু ভগবান। সবাই মেনে নিয়েছে। নারদ মুনি বলছে আমিও হিরণ্যকশিপুর গুণকীর্তন করতাম। বোঝা যাচ্ছে কি অবস্থা। কিন্তু সবাই মেনে নিয়েছে, কিন্তু একজন মানছে না। তার নিজের 5 বছরের ছেলে প্রহ্লাদ, সে বলছে আপনি ভগবান নয়, বিষ্ণু ভগবান। এ আবার কি রে বাবা! দেখুন, সমস্ত ব্রহ্মাণ্ডের অধিবাসীরা তাকে ভগবান বলে মেনে নিয়েছেন, তা সত্ত্বেও মনে কোনো আনন্দ নেই। কেন? তার ছেলে প্রহ্লাদ তাকে ভগবান মানছেন। আমাদের জীবনে সবসময় এরকম প্রহ্লাদ থাকবে, কেউ না কেউ মানবে না। তো প্রহ্লাদ তো বলে দিয়েছে তাকে মানে না, আর অন্যরা ভয়ে বলছে আমি মানি। এই জগতে কেউ আমাদেরকে মানে না, কিন্তু আমরা ভাবছি সবাই আমাকে মানে। স্বামী ভাবছে স্ত্রী আমার কন্ট্রোলে আছে, আর স্ত্রী ভাবছে স্বামী আমার কন্ট্রোলে আছে, কিন্তু তারা জানে না কেউ কারো কন্ট্রোলে নেই। এই পৃথিবীতে কেউ কারো নিয়ন্ত্রণে থাকতে পারে না, কিন্তু আমরা এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বলেই এত দুঃখ। কারণ আসল নিয়ন্তা হচ্ছেন জগন্নাথ। তা আবার ফিরে আসি সেই গল্পে। 4 তলা বাড়ি হয়ে গেছে আর তার দুঃখও বাড়ছে। সে ভাবছে কি করা যায়, কি করা যায়। তখন সে বলছে যে আমার একটা চোখ অন্ধ হয়ে যাক। তো সঙ্গে সঙ্গে প্রতিবেশী 2টো চোখ অন্ধ হয়ে গেছে।
তখন খুব আনন্দ। বোঝা গেল? চারতলা বাড়ি, দোতলা বাড়িতে কোনো আনন্দ নেই। কিসে আনন্দ? প্রতিবেশীর দুটো চোখ অন্ধ হয়ে গেছে। এই জগতের আনন্দটা এরকম, এটা বলে তুলনা, কম্পেয়ার। তো সেই কারণে আমরা এই জগতে কেউ সুখে থাকতে পারবো না। এই জন্য বলা হচ্ছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না সচতি না কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। তো ব্রহ্মভূত যারা থাকে তারা কোনো কিছু হারানোর জন্য অনুশোচনা করে না, আর কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে না। যতদিন পর্যন্ত আমাদের জীবনে অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থাকবে, আমরা কখনো আনন্দ লাভ করতে পারবো না। তা আমরা যেটা আমাদের কাছে নাই সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি, আর যেটা ছিল কিন্তু হারিয়ে ফেলেছি তার জন্য অনুশোচনা। এইটা হচ্ছে এই জড়জগতের বৈশিষ্ট্য। কিন্তু এই অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত না হতে পারলে আমরা কখনো আনন্দ পেতে পারি না। সেই কারণে আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে যে আমাদেরকে নিষ্কামভাবে ভগবানের সেবা করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবানের সেবা করছি আর তার বিনিময়ে যদি কিছু চাই তাহলে সেটা ভক্তি কি করে হলো? এটা তো ব্যবসা হয়ে গেল। হে ভগবান, আপনার সঙ্গে আমি ব্যবসার সম্বন্ধ স্থাপন করতে চাই না। তাই ভগবানের কাছে আমাদের কিছু চাওয়া উচিত নয়। প্রেম মানে হচ্ছে দেওয়া। আমি আপনার জন্য কি করতে পারি, আপনার জন্য আমি কি সেবা করতে পারি। কিন্তু আমরা এই জগতে যে তথাকথিত ভালোবাসার সম্বন্ধ স্থাপন করি, সেখানে আমরা কি চিন্তা করি? আমি কি পাবো। আমার পাওয়াটা বন্ধ হয়ে গেলেই ভালোবাসা বন্ধ। চেক করে দেখতে পারেন, না করলেই ভালো, কিন্তু চেক করার যদি ইচ্ছা থাকে করতে পারেন। কত কে আপনাকে ভালোবাসে, দেওয়াটা বন্ধ করে দিন, দেখবেন কত ভালোবাসা থাকে। নিজের লোক সব ছেড়ে চলে যাবে। প্রভুপাদ যখন ব্যবসা বন্ধ হয়ে গেল, সবাই তাকে ছেড়ে দিল। টাকা বন্ধ, ভালোবাসা বন্ধ। এটা হচ্ছে জগতের বৈশিষ্ট্য। যদি অভিজ্ঞতা না থাকে, অভিজ্ঞতাটা না হলেই ভালো, কিন্তু অভিজ্ঞতা তো হবেই। ভগবান দেখাবেন আমাদের সবাইকে, কিন্তু যারা ভগবানের উন্নত ভক্ত তাদেরকে খুব তাড়াতাড়ি ভগবান দেখিয়ে দেন, আর না দেখেই তারা শিক্ষা লাভ করেন। তাই আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে যে আমরা কারো কাছ থেকে কিছু চাই না। যদি চাবার আশা থাকে তাহলে কি হবে? পিঙ্গলাবেশ্যা বলছেন শ্রীমদ্ ভাগবতে, আশাই পরম দুঃখম নৈরাশ্য পরম সুখম। আমাদের যদি সুখ লাভ করতে হয়, আনন্দ লাভ করতে হয়, আশাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। একটাই আশা থাকতে হবে, আমি কি করে ভগবানের সেবায় যুক্ত হব।